সবগুলোকে এই যে দেখ লাগাসনি কালার্স অফ বেঙ্গল এই সব লাগিয়ে ওখানে মাটিতে আনতে সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত সাহা টেক্সটাইল। নমস্কার, আমি কান্তি সাহা আবার চলে এসেছি। আজকে একটু সারপ্রাইজ আছে। আপনাদের কেউ একজন খুব কাছের, আমার বন্ধু এবং খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। তো আমাদের পথ চলা প্রায় 41 বছর। তো আবার আজকে অ্যাকচুয়ালি নববর্ষের দিনই আসার কথা ছিল, কিন্তু নববর্ষের দিন আমাদের অ্যাকচুয়ালি ঠাকুর পুজো এক জায়গায় হয়, তারপরে বিভিন্ন স্টোরে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। সেটা আমার মাথায় ছিল না। আমি হয়তো ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু না, আজকেও একটা অক্ষয় তৃতীয়ার দিন, নববর্ষটা হয়নি। তা আজকে একজন মানুষের আগমন হচ্ছে আমাদের সঙ্গে। তো আমরা আরেকজনকেও সঙ্গে হয়তো পাবো, আসুক, তারপর আমরা বলবো। সে আপনাদেরও খুব প্রিয়। তো আপনারা সবাই আস্তে আস্তে আগে বলুন যে ছবি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, সেটা আগে একটু জানান। আর সবাই প্রত্যেকে জয়েন করুন, প্লিজ একটু শেয়ার করুন, প্লিজ প্লিজ। আজকে কালার্স অফ বেঙ্গল বাংলা রঙে আবার আমরা রঙিন হব, একদম নতুন করে। যে সমস্ত শাড়িগুলো এসে আপনাদের প্রাইজের মতো করে উপযোগী করে দেওয়ার জন্য। আর আগামীকাল 2টোর সময় দেখাবো আকৃতির আরো নতুন, খুব এক্সাইটেড হচ্ছি আমি, আরো নতুন কিছু 3 পিস শুট। আর রেডি টু ওয়্যার দেখাবো আর 2-3 দিন পরে, একদম প্রচুর আমাদের মতো করে আমরা খুব সুন্দর করে অ্যাফোর্ডেবল প্রাইসে ডিজাইনার পিসগুলো, আকৃতি ডিজাইনার পিসগুলো হচ্ছে আমরা দেশ হচ্ছে ধরুন একজন ক্যাজুয়াল ওয়্যার, আর আকৃতি হচ্ছে একটু ডিজাইনার ওয়্যার। সেগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব আগামীকাল 2টোর সময়। আর আজকে আমরা শুধু কালার্স অফ বেঙ্গল বাংলার রঙে আমরা সবাই রঙিন হব। আপনারা সবাই সামিল হন এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে। প্রচুর, এবং লিলেন শুধু বিদেশে সমস্ত 100লি সাপ্লাই হয়, আমরা কেন করতে পারবো না? আমাদের কাছেও আছে। আমরা লিলেন, মটকা, কটন, খাদি সমস্ত কিছু। আরেকটা শুধু লঞ্চিং হবে ঘিচা বাই ঘিচা। আপনারা কোট পার পছন্দ করেন না, ভুজুরি কটন পছন্দ করেন, তাহলে আমিও তো ঘিচা নিয়ে এসেছি, সিল্ক একদম বস্তার মতো, খুব সুন্দর শাড়ি। আর এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। মোটা কাপড়, মোটা খুব পিওর খাঁটি জিনিস পরার একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আপনারা জয়েন করুন, খুব শিগগির শুরু করছি। প্লিজ একটু শেয়ার করুন, লাইক করুন। গুড ইভিনিং সবাইকে। আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে, কিন্তু একজনের আগমন হবে, আপনারা অপেক্ষা করুন। শাড়ি তো দেখাবই, আজকে অক্ষয় তৃতীয়ার দিন একজনের আগমন হবে। কার আগমন সেটা পরে আসছি, আমরা শাড়ি দেখাতে দেখাতে আপনাদের ডাকবো। আরো একজন অন দা ওয়ে আছে, যদি পারে সেদিন, যদি অনুষ্ঠান চলাকালীন যদি আসে আপনার সঙ্গে, আজকে অক্ষয় তৃতীয়া দিন তো সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। তো আপনারা জয়েন করুন। কালার্স অফ বেঙ্গল বাংলার রঙে সবাই রঙিন, আমরা সবাই আজকে রঙিন হব। যে সারা পৃথিবী তাকিয়ে আছে বেঙ্গল কি করছে, বাংলায় কি হচ্ছে, সারা পৃথিবী সারা ভারত তাকিয়ে আছে। বিভিন্ন জায়গায়, বেঙ্গলের বিভিন্ন জায়গায় এক এক রকম ভাবে, বেগমপুর একরকম হচ্ছে, ধনেখালি একরকম হচ্ছে, কালনায় একরকম হচ্ছে, নবদ্বীপে একরকম হচ্ছে, হবিবপুরে একরকম হচ্ছে, শান্তিপুরে একরকম শাড়ি হচ্ছে, রানাঘাটে একরকম শাড়ি হচ্ছে,
তো একদম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লুমগুলোতে এক এক রকম ভাবে শাড়ি তৈরি হচ্ছে। তো বিভিন্ন হ্যান্ডক্রাফটেডও সেই রকমই। বাটিক শান্তিনিকেতন হচ্ছে, মেদিনীপুরে হচ্ছে, কলকাতায় হচ্ছে, শ্রীরামপুরে হচ্ছে, কসবায় হচ্ছে, কোথায় হচ্ছে না, সব জায়গায় হচ্ছে। ডায়মন্ড আমরা হচ্ছে, সেইভাবে হ্যান্ডক্রাফটেডও সবাই হচ্ছে। হাওড়ায় আড্ডায় কাজ হচ্ছে, ডায়মন্ড আমরায় হচ্ছে, আমাদের বারাসাতে আমাদের হচ্ছে। আমাদের স্টিচগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদের কাছে, প্রচুর এসছে সব সুন্দর স্টিচ। মানে আমরা তসরও মানে অম্বার ডাই যেগুলো আমরা জয়পুর থেকে করে নিয়ে এসেছি, সেই ডাইটা করে আমরা এখানে আমাদের ডিজাইনার সেইভাবে শাড়িগুলো তৈরি করছি। আমাদের সেই সাহস টেক্সটাইল স্টিচ বলতে পারেন, কান্তিশা স্টিচ বলতে পারেন, উত্তর 24 পরগনা স্টিচ বলতে পারেন। এটা একদম আপনার আমাদের একদম নিজস্ব স্টিচ একদম। তো কাল দুপুরবেলা আমরা আকৃতির কিছু ভালো শুট পিস দেখাবো আপনাদের, আর মাঝে মাঝেই দেখাবো। প্রচুর প্রোডাক্ট এসে, কখন দেখাবো সময় করে আপনাদের সামনে আগে নিয়ে আসবো, তারপরে স্টোরে যাবে। আপনারা জয়েন করুন। হ্যাঁ হ্যাঁ, কালারস অফ বেঙ্গল, আজকে সব বেঙ্গল হ্যান্ডলুম দেখাবো। খাদির উপরে দেখাবো, মটকার উপরে দেখাবো, মাসলিনের উপরে দেখাবো, বা লিলেনের উপরে দেখাবো। মানে আপনারা প্রচুর শাড়ি আজকে নিয়েছি, সব বেঙ্গল। যে এগুলো সব যেটা নিয়ে আমার কাজ, সেগুলোই আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। আপনারা জয়েন করুন। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া তো শিপিং হয়, অল ওভার ওয়ার্ল্ডেও হয়। আমাদের লজিস্টিক পার্টনার ব্লু ডার্ট, ইন্ডিয়ান পোস্ট, আর হচ্ছে আমাদের ফেডেক্সের থ্রুতে আমাদের বাইরে যায়, মানে বিদেশে আমাদের ফেডেক্স থ্রুতে যায়। আপনারা কোনো সমস্যা কিছু নেই, বাইরে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আর হচ্ছে যেহেতু ডিসকাউন্টটা নেই, আর হচ্ছে আমাদের ছাড় যখন থাকবে তখন কিন্তু আমরা 100 রুপিস চার্জ করি। আর হচ্ছে আমাদের এই পোস্টালে অথবা ব্লু ডার্টে আমাদের অল ওভার এই ডোমেস্টিক সার্ভিসটা আমরা দিই। আপনারা জয়েন করুন, চটপট জয়েন করুন। আজ খুব ভালো এক্সাইটেড, খুব ভালো ভালো শাড়ি আপনাদেরকে দেখাবো, খুব বিউটিফুল। একটা ফুসিয়া পিঙ্কের একটা শাড়ি এসছে, আঁচলটা প্রজাপতি। ওই শাড়িটা কেন দিলে না? ওই শাড়িটা আমাকে দাও একটা। না, ফার্স্ট সেকেন্ড ওয়ান ওখান থেকে, না ওই রংটা দাও। ইয়াস, খুব সুন্দর, অনেক ভালো, অনেক ভালো। কটন, 100 কাউন্ট শুদ্ধ আছে, কটন, বিউটিফুল। আপনারা প্লিজ জয়েন করুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, কাজ করব। কাজ করার সুযোগ করে দিন, কাজ করতে চাইছি, কাজ দিন আমাদের, আমরা কাজ চাইছি প্লিজ। ও, এটা নিয়ে মজা আছে, আজকে বলবো। আজকে কি বলছে? না না, দারুণ লাগছে, এটা বলবো পরে, এটার মজা আছে। এটা একজন আমাকে আজকে দিয়েছে, আমাকে একজন দিয়েছে, আমাকে নয়, আমার পরিবারের সবাইকে আজকে একজন দিয়েছে, সেটা পরে আসছি। এবং এটা নিয়ে বিরাট মজা করেছে। কালকে আমি টি শার্ট পরেছিলাম, অনেক আগের একটা টি শার্ট, অনেক আগের কালার প্লাসের একটা টি শার্ট ছিল। সে সুভাষ দা এনে আমাকে বলছে যে এইটা, আমি বললাম যে এইটা তো আমি, তারপর বললাম ঠিক আছে, এখন তো কালকে পরে এসেছিলাম, গতকালের পর্বে দেখবেন। তারপর ওইটা দেখে খুব ভালো লেগেছে, একজন আমাকে দিয়েছে, সে পরে বলছি। আর এই যে ভালো লাগাটা শেয়ার করছেন, এটা তো একটা অক্সিজেনের মতো, অনেক দূর এগিয়ে যাওয়ার মতো, ক্রয়ের থেকে অনেক বেশি। হ্যাঁ, আপনারা প্লিজ জয়েন করুন। হ্যাঁ, ভালো বলেন। হ্যাঁ, জয়েন করুন। অনেক সুন্দর শাড়ি আপনাদেরকে আজকে দেখাবো, অনেক 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 সুন্দর। কিছু কাপড় আমরা ডাই করেও সেইভাবে নিয়ে এসেছি লিলেনের মধ্যে। প্রথমে হোয়াইট তৈরি হয়, তার কালার আমি দেখাচ্ছি আপনাদের। লিলেনের মধ্যে কিছু ডাই করে নিয়ে এসেছি, দেখুন। এই মানে সাদা করে এখনকার মতো, মানে ডাই করে কালার কনভার্ট করে নিয়ে এসেছি, দেখাবো। ভালো, হ্যাঁ, কথা বলেন। একটা শাড়ি আপনাদের দেখাবো, কি দেখাবো, তুমি আসো। ওকে, ডান।
তুই ওই দিক থেকে অসুবিধা হলে ওকে সাজেস্ট করিস কোনটা কি দেখাবো আজকে। একটা কটন খাদি দেখাবো, এইটা দেখাই না। হ্যাঁ দেখুন, এটা খুব সুন্দর স্টিল গ্রে, স্মোক গ্রে নয়, স্টিল গ্রেও ঠিক নয়, এটা একদম সেই টাঙ্গাইল বর্ডারের উপরে। দেখুন অনেক সুন্দর, পুরো হ্যান্ড ওভেন। এই দেখুন কালারস অফ বেঙ্গল, বাংলার রঙে সবাই রঙিন, বিউটিফুল, অনেক সুন্দর। সব হাতে ঘোরানো বুটি, কিন্তু এগুলো দেখুন সব হাতে ঘোরানো, সব হ্যান্ড ওভেন, হ্যান্ডক্রাফটেড। ये सब হ্যান্ডক্রাফটেড है। देखिए টাঙ্গাইলের মধ্যে এটা খুব সুন্দর। এটা ব্লাউজ, এটা ব্লাউজ 2170, 2170। इसका प्राइस है 2170। ब्यूटीफुल साड़ी, हैंड ओवन। হ্যাঁ এটা রেড নয়, ফুশিয়া প্রিন্ট বলে এটাকে, বিউটিফুল। এটা একটা প্রজাপতি, খুব ভালো, গুড সিম্বল, হ্যান্ডক্রাফটেড। দেখুন ফুশিয়া প্রিন্ট, খুব সুন্দর, একদম 100 কাউন্ট, হ্যান্ডক্রাফটেড। এবং মার্সারাইজে এই মুজুটা দেখুন, এই মুজুটা মার্সারাইজ আছে। এটা দেখুন, আগে এই মুজুটা দেখাও শাড়ি, এই যে, এই যে দেখি, খুব সুন্দর, বিউটিফুল, অনেক সুন্দর। এই যে প্রজাপতি, সুন্দর করে দেখাও, বিউটিফুল, কালারটা এত ভালো। এই লাইনিংটা একটু দেখো, এটাও কিন্তু, হ্যাঁ এটাও লুমে হয়েছে, এই যে এই লাইনিং, হ্যাঁ আঁচলের দ্বারা এই লাইনিংটা গুড। নিজেও প্যান করে ওদিকে একটু ক্লোজে নাও, এটা একটু ক্লোজে নাও, হ্যাঁ এটা দেখাও। এটা তো হ্যাঁ, এটা কর্ডের মতো করে করা হয়েছে না, এটা দেখাতে হবে তো তোমাকে। হ্যাঁ নিয়ে যাও ওইদিকে, অনেক সুন্দর। কাপড়টা দেখুন 100/100 কাউন্ট আছে, এই দেখুন। আর বর্ডারটা মার্সারাইজ আছে, এই যে মুজুটা। আর সব হাতে ঘোরানো, কিন্তু এই দেখুন সব হাতে ঘোরানো, হ্যান্ডে সব হাতে ঘোরানো। আজকে সব হ্যান্ড ওভেন সব দেখাবো। এটা দেখুন বিউটিফুল। এটা হচ্ছে ব্লাউজ, লাল তো আজকে আসেনি, এটা ফুশিয়া পিঙ্ক। হ্যাঁ লাল হয়ে যাবে, এটা হয়ে যাবে লাল। এটা দেখাও, প্রাইস দেখুন 3410, 3410, 3410। এইটা কালার দেখাও দে। হ্যাঁ যে কোনো স্টোরে আসবেন, যে কোনো স্টোরে, যে কোনো স্টোরে আসবেন, 3 বন্ধু সবাইকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। দূরে যদি থাকেন তাহলে আমার এখানে থাকবেন। এইটা দেখুন অনেক সুন্দর, দেখুন দেখুন বুটিগুলো চেঞ্জ হয়েছে, আঁচলটা একই রকম আছে। দেখো এই যে অনেক সুন্দর, দেখুন বিউটিফুল। না এটা ঠিক আছে, এটা দেখাও, ওইটা কালার দাও। দেখুন ঠিক রেড নয়, দেখুন এক একটা এক এক রকম টাইপের করা হয়েছে, ক্রস শেডের। এই যে দেখুন খুব সুন্দর। এটা এটা একই আছে, ছেড়ে দাও। দেখো কত বলে, খুব সুন্দর। দেখুন উইথ ব্লাউজ, একদম সেই কটন মাসলিন কাপড়। আসলে মাসলিন কাপড়গুলো তো কটনেই হতো, এখন আমরা খাদি বলি অ্যাকচুয়ালি। 100% কটন, 100 কাউন্ট। দেখুন এই যে দেখুন লাইট কালার, একদম
বিউটিফুল। এটা আরেকটা কালার, সব একটা সিরিজ জমা হয়েছে, থাকেই না শাড়ি, সব বেরিয়ে যায় একদম। অনেক সুন্দর, দেখুন প্রজাপতি, হয়েছে, এটা দেখিয়েছি, দিয়ে ওটা তুলে দাও। এই একটা, এটা দেখিয়েছি তো, এই না, ও এটা কালার ম্যাচিংটা আলাদা, দেখুন সেলফ ম্যাচিং, ঠিক ঠিক ঠিক। এটা হ্যান্ড ওভেন তো, যখন যেই কালারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখেছেন? এটার সঙ্গে দেখুন এই কালারটা রাখো, তাহলে বুঝতে পারবে। দেখুন এটার সঙ্গে গোল্ডেনটা হয়েছে, আঁচলটা দেখাও, এই যে দেখুন, আর এইটা দেখুন সেম কালার ম্যাচিং, টোন টু টোন, এটাকে বলে টোন টু টোন, অনেক সুন্দর। প্রাইস 3410। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখুন, এইটা খুব সুন্দর। দেখুন এটা ফার্স্ট একদম খাদির মধ্যে একদম জামদানিতে লঞ্চিং হয়েছে। দেখুন এটার কালার গুলো দেখুন, আর কত সুন্দর, দেখুন, দেখো দেখো, হ্যাঁ অনেক সুন্দর, হ্যাঁ খুব ভালো। বর্ডারটাও নাও তুমি, এটা মিনে বুটি আছে, খুব ভালো। দেখো देखो विदाउट ब्लाउज, विदाउट ब्लाउज इसका प्राइस 1360। এটা কালার দেখো, হ্যাঁ হ্যাঁ, 3টে স্টোরে পাবেন। যদি এই স্টোরে যদি না পাওয়া যায়, আপনি ডিমান্ড করবেন, এগুলো সব আমাদের লাগারে আছে, আমাদের প্রোডাকশন অনেক পাইপলাইনে আছে, পেয়ে যাবেন সব। এই দেখুন এই একটা কালার, 3টে স্টোরেই পাওয়া যাবে, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি অপোজিট বাসন্তী দেবী কলেজ, আর পেয়ে যাবেন কাঁচরাপাড়ার মনি। এইভাবে ডবল করে দেখিয়ে দেওয়া গেল উইদাউট ব্লাউজ। কারণ ব্লাউজে 1300-1400 টাকার শাড়ি ব্লাউজ বানাতে 800-900 টাকা নিয়ে নেবে, আর এর সঙ্গে আপনারা অন্য ব্লাউজ দিয়ে পড়বেন। এই দেখিয়ে দিই, এই দেখুন, দেখুন প্রাইস বলো তো, অনেক সুন্দর, 550। আর এটা হচ্ছে, এটা স্লিপলেস বলে, আর এই যে স্লিপ দেওয়া হলে, হ্যাঁ এগুলো আপনার 32 to 40 পর্যন্ত আছে। এইবার থেকে আমরা 44, 46, হ্যাঁ আপনাদের ডিমান্ড 46, 48 পর্যন্ত করব, সব প্রোডাকশনে দিয়ে দেবো, পাবেন, কোনো দুঃখ করবেন না, পেয়ে যাবেন। কারণ আমি আমার বাড়িতে বা বারাসাতে আমি ফেস করি, মানে সত্যি অ্যাকচুয়ালি আপনারা তখন আপনাদের আমরা সাজেস্ট করি, আপনি তাহলে কাস্টমাইজ করে নিন, উপরে যান, বলে আপনি এই প্রাইসে, তো সত্যি বলছে, আমাকে তো অ্যাটাক করে দিয়েছে, বলে এই প্রাইসে মজুরি তো নিয়ে নেবে, অন্য জায়গায় দিলে 650 টাকা 700 টাকা মজুরি নিয়ে নেবে, আমি তো এই প্রাইসে পাবো না। একদম ঠিক, আমি হয়তো আপনার কাছ থেকে 50 রুপিস বেশি নেবো, কাপড়টা বেশি লাগে বলে, কিন্তু দিয়ে দেবো আপনাদের। আমার তো ফর্মাতে কাটিং হয়, মেশিনে ফর্মায় হয়। দেখুন কি সুন্দর এগুলো, এই শাড়িগুলো দেখাই আগে, আরো 2-1টা পরে দেখাবো। শুধু দেখুন একদম সফট, একদম 100% কটন। স্লিপলেস 550, স্লিপলেস 550, আর স্লিপ দেওয়া 650, 100 টাকার ডিফারেন্স, 100 রুপিস ডিফারেন্স হয়। দাও, বাহ এইটা দেখুন, অনেক সুন্দর, বিউটিফুল, 100% কটন। একটা শাড়ি আজকে দেখাবো, একদম বিউটিফুল শাড়ি। দেখুন দেখুন, গরম কোথায় লাগবে, সব পালিয়ে যাবে, গরম আর থাকবে না। এই কাপড়টা দেখো, এই দেখুন কাপড়টা, এসব কাপড়টা, এসব গরম আর থাকবে না। এই দেখো, এটা উল্টাও, এই দেখুন অল ওভার ওয়ার্ক। না, অ্যাকচুয়ালি আপনার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে না। আমাদেরগুলো যদি
আপনার পড়ায় যদি কোনো সাইজ মানে কম বেশি করতে হয়, সেগুলো ছোট বড় করতে হয়, সেটা আমি কাস্টমাইজ করে দেবো ফ্রি অফ কস্ট। আমাদের নিজস্ব টেলার রয়েছে, কিন্তু আপনার মাপে অ্যাজ পার মেজারমেন্ট আমরা একটা করে করতে পারবো না, একটা করে করা যাবে না। আমাদের এমনি টেইলার আছে, ওই আমার সেই নিয়ে নেবে 650-700 টাকা মজুরি নিয়ে নেবে। দেখো 100% কটন। ওইটা দেখালাম বেবি পিঙ্ক, এই দেখুন। আচ্ছা এটা দেখুন, এটা পিঙ্ক। আগামীকাল আকৃতির শুট পিস দেখাবো, আগে যাদেরকে দিতে পারিনি। খুব তাড়াহুড়া করে আজকে সব রেডি করেছি, কালকে 2টোর সময়। আর রাত্রিবেলা কি দেখাবো আপনাকে বলে দেবো। বিউটিফুল। রোববার দিন কিন্তু উড়িষ্যার রাত্রিবেলা থাকবেন। রোববার দিন আরেকজনও আমাদের গেস্ট আসবে আপনাদের সঙ্গে, তাকে চেনেন আপনারা, বলছি না, সারপ্রাইজ। আর রোববার দিন তো আপনারা আমাদের সঙ্গে থাকছেনই 5টার সময়, আমাদের ওই যে ভাষা দিবসের যে অনুষ্ঠানটা হবে সেখানে থাকবেন, তারপর আমরা লাইভ করব। বিউটিফুল। তাহলে এই একটা কালার, তাহলে প্রাইস বলো। 1300 1380। এই একটা কালার নিয়ে যাও, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, আরে বাপরে, এই একটা কালার। আর এই সমস্ত সব পেয়ে যাবেন আমাদের কাছে। আমাদের কাছে পাবেন, যদি ওরা না দিতে পারে আপনি কনফার্ম করবেন, পেয়ে যাবেন, কিন্তু টাকা পাঠাবেন না। টাকা পাঠালে আপনাদের অনেক তারা এসে আমাকে আবার অনেক ব্লেম দেয়। টাকা পাঠাবেন না, টাকা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার যখন পাঠাবে আপনাকে, তখন আপনি পাঠাবেন। হ্যাঁ, তখন আমি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করবেন আপনারা। এই একটা অনেকগুলো কালার দেখালাম। আচ্ছা এই একটা শাড়ি দেখাচ্ছি, আরে বাপরে, লিলেন। হ্যাঁ লিলেন, এটা ডাই কিন্তু, দেখান নাও, এই দেখুন, নাও এটা দেখাও, অনেক সুন্দর, বিউটিফুল। 3টে অ্যাড্রেস হচ্ছে আমাদের হরিতলা, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক। কলকাতায় আমাদের 51/2 হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের বিপরীতে। এই দেখুন লিলেন, 100লি বলছিলাম না, এই দেখুন 100লি। যাও ভিতরে যাও, যাচ্ছে 100লি, বিউটিফুল, এত আরামদায়ক, এত পরে। এটা হোয়াইট থাকে, এটাকে আমরা ডাই করে দিই, ডাই করা যায়। হ্যাঁ, কাঁচরাপাড়ায় মণি, কাঁচরাপাড়ায় মিলননগর, 3টে শোরুম হচ্ছে। আবার বলে দিচ্ছি, এটা ব্লাউজ, এটা ব্লাউজের স্লিভ, ব্যাক, 2টো স্লিভ আর ব্ল্যাকে থাকবে। এই যে অনেক সুন্দর শাড়িটা হাতে নিই। আচ্ছা পরে দেখাচ্ছি, এটা দেখা, হোয়াইট। এই হোয়াইট থাকে, এটাকে ডাই করা হয়। প্রাইস 100% লিলেন। দেখুন এইসব প্রোডাকশন গুলো এখন আমাদের হচ্ছে নতুন করে। এই যে লিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, এটা হচ্ছে ব্লাউজ। হ্যাঁ, এরপরেই আনছি। আজকে এমন একজনের আগমন হবে, বিউটিফুল। আমি তো বলেছিলাম 2টো পর্বে না 3টে পর্বে বলেছিলাম যে আমার বন্ধু, আমার প্রাণের লোক, আমার কাছের লোক, আমার অভিভাবক, কোনো সময় মায়েরও ভূমিকা পালন করে। আমার মা তো না ফেরার দেশে চলে গেছে, সুতরাং এখন মায়ের ভূমিকাও পালন করে এক সময়। মা যেইভাবে আদর টাদর করে আমাদের পাঠায়, সেইভাবে পাঠিয়েছে। আজকে কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে, যে নববর্ষে আমরা ভাবছিলাম যে ও আসবে, শেয়ার করব, ঠিক আছে।
আমাদের দুজনের কথা আজকে শেয়ার করব। এবং জানেন তো কে, আপনাদের খুব চেনা এবং আমার এই ব্যবসার পিছনে অনেক বড় সাপোর্ট একটা, এই যে আমি দাঁড়িয়ে আছি অনেক বড় সাপোর্ট। যে বলে না যে বাড়ির সাপোর্ট অনেক সময় কাজ করে, মহিলাদের সামনে ফ্রন্ট ডেস্কে এসে কাজ করতে, ব্যাক অফিসে কাজ করে, যেরকম আমাদের অ্যাকাউন্টস ব্যাক অফিসে হয় সেরকম ব্যাক অফিসে মহিলাদের প্রচুর। এখন তো মহিলারা কেউ বিজনেস করছে, কেউ আবার বাড়ি সামলাচ্ছে, বাড়ি সামলাই আমাদেরকে সব তৈরি করে পাঠাচ্ছে। এটা দেখুন ব্লাউজ, অনেক সুন্দর একটা শাড়ি দেখালাম, এই দেখুন বাপরে, এটা ডাই হয়েছে, এটা ডাই লিলেন স্বপ্নার করা, কালার ম্যাচিং দেখুন, ওহ ও কালার ম্যাচিং দেখুন, একদম হাই এন্ড হাই টেস্ট। এই যে দেখুন অনেক সুন্দর। দেখুন দেখুন দেখুন, হ্যাঁ রান্না করতে করতেই তো দেখবেন, বাড়ির কাজ তো করতে হবে, ছেলে, ঘর, সংসার, হাজবেন্ড, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে সামলে, এটা তো অনেক বড় দায়িত্ব না? আপনি যেরকম করবেন আবার আপনাকেও সবাই সেরকম রিটার্নই পাবেন আপনি, এটাই নিয়ম। এটা দেখুন ব্লাউজ খুব ভালো, কিন্তু সঙ্গে থাকবেন আমাদের। প্রাইসটা শুনলে একদমই অবাক হবেন। এটা 100 কাউন্ট লিল, মানে লিলেনেরও কাউন্ট আছে জানেন তো। এটা হচ্ছে 4650, দেখুন 4650 অনলি 4650। একটা কালার নিয়ে যাও। হ্যাঁ, 9331849592, 93318495। ও দেখুন, এই দেখুন লিলেনটা সাদার বলে বোঝা যাচ্ছে 100লি। সেম প্রাইস 4650 this one 4650, I know 4650 सब एक ही प्राइस है 4650, शिपिंग फ्री 9331849592। এইবার বলুন তো কে আসছে? এই আশা তো সে আশা নয়, এটা আজকে আগমন, অক্ষয় তৃতীয়ার দিন। আসুন আসুন আমার প্রাণের মানুষ, কাছের মানুষ, আসুন। আজকে আমার মডেল দেখো, খুশিতে আল্লাহ। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি মডেল, এই চেহারাই তো মডেল হয়। এটা ভালো বলেছ। তুমি বসবে একটু? না, বসবো না। আচ্ছা, দাঁড়িয়ে করি। এটা দাঁড়িয়ে করো। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড যাচ্ছে? হ্যাঁ, প্রাণের মানুষ, কাছের মানুষ, আমার অভিভাবক, আমার কোন সময় মায়ের ভূমিকাও পালন করে, আর অনেক সময় মজাও করে, আবার বকাও দেয়, অনেক সময় মতের অমিলও হয়। তো আমাদের কিছু কিছু শেয়ার ঘটনা বলবো, হাসতে হাসতে রাত্রিবেলা সব স্টোরে গিয়ে কিছু কিছু বলে গল্প, সেগুলো আমি বলছি শেয়ার করো। হ্যাঁ, আজকে সবার প্রথম আমার রবি ঠাকুর তো বটেই, রবীন্দ্র জয়ন্তী গেল, কাজে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। আর সবচেয়ে বড় কথা বলি, এখানে মাঝে মাঝে আমি আসি তো বারাসাতে, মাঝে মাঝেই বসি, তখন একজন আমাদেরই ক্রেতা বন্ধু অনেক দিন ধরে, একটু আগে হোক, আগে পারফরম্যান্সটা করো, যার জন্য তোমাকে ডাকলাম। মজা তো হবেই আজকে, দেখতে যে মডেলের সঙ্গে মজা করবো না কার সঙ্গে করবো। আমার প্রেমের মানুষ, নমস্কার সবাইকে। হ্যাঁ, সবাইকে আদর ভালোবাসা সবকিছু জানিয়ে শুরু করি আজকে পারফরম্যান্সটা হোক। হ্যাঁ, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথায় কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য,
এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, পান্না না চুনি, না আলো, না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনায় মানুষের সীমানায়, তাকেই বলে আমি। এই আমির গহনে আলো আর আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, রেখার রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগর পর্বতে, মর্তকালের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে সমস্ত দিন রাতের জমা খরচ। তার কীর্তি হারাবে অমরতার ভান, আর তার ইতিহাস লেপে নেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিনও কবিত্বহীন বিধাতা একাই রবেন বসে নীলিমাহীন আকাশে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যা জপ করবেন। কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আচ্ছা, এবার থ্যাংক ইউ, এবার সবাইকে ধন্যবাদ। এবার আরেকজনের আগমন হবে, ওটা শুধু মানে কি বলবো, আমার কন্যা নয়, ওটা আপনাদেরও মঞ্জিমা। তো ও অ্যাকচুয়ালি কলকাতা আমার বাড়িতেই ছিল, আসলে ট্রাফিক ছিল। আসুন আসুন, ওয়েলকাম, আসুন। আমার ঝুমকা, এটা আমার ঝুমকাকে প্রত্যেকে ভালোবাসি। হ্যাঁ, সিঞ্জন থাকবে রোববারে, সিঞ্জন ভবনে থাকবে। তো তুমি তোমার মজার কথাগুলো বলো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, আমি এখানে মানে সবসময় এসে বসি। আমার এক ক্রেতা বন্ধু আমার কাছে খুব দুঃখ করে এসে কাছে উনি বললেন যে জানো তো, একেবারে অল্প বয়স থেকেই তো আমরা, উনিও অল্প বয়স আমরাও অল্প বয়স, তখন থেকে ওনাকে দেখি আর কি দেখার ইচ্ছে, একটু কাছে যাওয়ার ইচ্ছে, একটু ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল। কিন্তু আমি বললাম মা তাতে কি হলো, আজকে তো রয়েছেন উনি, চলো তোমাকে নিয়ে যাই। বলে আর এখন নিয়ে যেতে হবে, এখন তো আমার বয়স হয়ে গেছে। আমি আবার মজা করে বললাম তোমার বয়স হয়েছে, ওনারও তো বয়স হয়েছে। তাই তো, চলুন চলুন বলে আমি নিয়ে গেলাম। মানে এইভাবে ভালোবেসেছে সবাই ওকে। মানে সত্যি কথা বলতে কি, সাহা টেক্সটাইল আজকে আপনাদের এই ভালোবাসায় কিন্তু আজকে এত দূর, এটা একদম বলতে কোনো মানে অকপটে স্বীকার করছি যে সত্যি সত্যিকারেরই আজকে সাহা টেক্সটাইল আপনাদের প্রত্যেকের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই জায়গায়। না, আর বললা যে ওই আগে কি করতো এসে, যখন ছোট দোকান ছিল, তুমি তো আমার ওয়াইফ জানতো না। হ্যাঁ, আমি তো আমাকে মানে ঠেলে ঠুলে সরিয়ে বলতো আমি কান্তিদার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, তাতে কি হয়েছে বলুন। বলে না, আমি তো আমাকে তো হ্যাঁ, আমি তো আমাকেও চেনে না কেউ, ওকেই চেনে। হ্যাঁ, আমি একটু কান্তির সঙ্গে কথা বলবো। কান্তি, তখন তো সবাই কান্তি বলতো, কান্তির সঙ্গে একটু কথা বলবো। আমি বলুন, এসে ও কান্তি তুমি চলো আমার সঙ্গে, আমাকে একটা শাড়ি দেখিয়ে দেবে। আমার দিকে কান্তি তাকাতে তাকাতে চললো, পরে শাড়ি দেখাতে নিয়ে যেতাম না, ওকে নিয়ে কাপড় কিনবে, ওকে ও দেখাবে। সমস্যাটা কোথায়? না, আমার সৃষ্টিকর্তা তো চোখ দিয়েছে দেখার জন্য, ভালো লাগার জন্য। এবার আমার মঞ্জিমা বলে কি, কেন কালকে তুমি আমার বললো ভালো লাগছে, কালকের কথাই বলো। টি শার্ট একটা পরেছিলাম কালকে, দেখুন
টি শার্ট একটা পরেছি, বলে খুব সুন্দর লাগছে। আমি বলি না আমার তো টি শার্ট পরলে আর আমার তো এখন বয়স হয়ে গেছে, আমার ভালো লাগলেও কোনো কিছু হবে না। আর তখন ও বললো যে, তখন তুমি কি বলছিলে বলো? না, আমি তখন ওকে বললাম যে দেখো একটা কথা, যে যারা ভালোবেসেছে আজও তারা ভালোবাসে, তুমি চিন্তা করো না, এখনো তারা সেমনি ভাবেই তোমাকে ভালোবাসে। এই ভালোবাসা একেবারে অটুট, কোনোদিন আর হচ্ছে চোখ আগে আমাকে বলে তুমি তারপরে চোখ বলতাম, দিয়েছো, দেখো সৃষ্টিকর্তা দেখার জন্য পাঠিয়েছে। এত সুন্দর যে তোমাকে সবাই ভালোবাসছে, সবাই করছে। আমি তো দেখে তাকিয়ে রয়েছি। তখন ও আমায় বলতো তোমার কি আবার রাগ হয় নাকি? আমাকে আবার ছোট ছিলাম তো। না আর যখন আমার মুড খারাপ থাকে না, তখন আমাকে বলে তুমি প্রেম করো। আমি বললাম না, আমার কাছে কেউ আসবে না, দাও কেউ কাউকে ভালো লেগেছে বুড়ো বয়সে, সে রিজেক্ট করে দিয়েছে। ও বলে বাবা প্রেম করো প্রেম করো, ও বলে সত্যি প্রেম করলে সত্যি শরীর মন ভালো থাকে। ও বলে বাবা প্রেম করো। একদম, আমি এটা কনফিডেন্টের সাথে আমার বাবাকেও বলতে পারি, মাকেও বলতে পারি। এই যে বললো না, কারণ আমার জার্নিটা মানে ছোটবেলা থেকে বড় হওয়ার যে জার্নিটা আমি দেখেছি, যে বললো না যে সবাই বলে কান্তি আমাকে একটু শাড়ি পছন্দ করে দাও, তো এইটা করতে পেরেছে এবং এই জায়গাটা করতে পেরেছে তোমাদের জন্য আর এদের দুজনের একে অপরের বিশ্বাসের জন্য। আর এটা একটা বিশাল শক্ত জায়গা। একটা ম্যারেজ শুধুমাত্র স্বামী স্ত্রী সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার নয়, এটা একটা অন্য বিশ্বাস থাকতে হয় ভেতর ভেতর, যেটা আমি এদের দেখে বড় হয়েছি। অ্যান্ড যাদের মনে কোয়েশ্চেন্স আছে যে আমি এখনো কেন বিয়ে করছি না, এরকম অনেক পার্সোনালি আমাকে মেসেজ করেছো। আমার বাবার মতো একটা হাজবেন্ড চাই, তাহলেই বিয়ে করতে পারবো। যে এই বিশ্বাসটা যাতে থাকে, যে আপনারা সবাই, এক মিনিট ইন্টারাপ্ট করছি, সবাই সৃষ্টিকর্তার কাছে বলুন যেন আমার থেকেও ভালো কিছু ওর জন্য প্লিজ না, আমার আর কিছু চাই না জীবনে। এই হচ্ছে আমার মানে কি বলবো, এবার হচ্ছে সেই কর্ণধার, এবার সবকিছু থেকে বাবা বাবা ব্যাপার চলে এসেছে। আমি এটা একদমই চাইছি না। এবার আমি আজ পর্যন্ত কারো কথা কাটিনি, আমি আজ পর্যন্ত না ওর কথা কেটেছি না ওর কথা কেটেছি। এটা কখনোই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, সব শেয়ার করি। আপনারা তো আমাদের মানে পরিবারের একটা অংশ। দেখুন, ও পার্লারে যায়, আমি বলছি পার্লারে যায় তুমি জিএসটি বিল করে আসো। বললাম যে দেখুন প্রত্যেকটা বিল দেখুন এইভাবে করা আছে। ওকে আমি প্যাক করে, দেখুন আজকে আমি বাড়ি থেকে সুভদ্রা কাছে দিতাম তোমাকে, ওই ডেট দিয়ে সব দেওয়া আছে। তাহলে আমি বলছি তুমি খরচা করো, কিন্তু সেটা ড্রয়িং এ দাও। অবশ্যই তোমার যা ইচ্ছা করে তাই একটা করো। নিয়ম, একটা সার্টেন জিনিসপত্র আমাদের দরকার হয়, সেটা ব্যাক এন্ডে কাজ চলে, সেটার জন্য একটা প্রয়োজন হয় এবং সেটা অনেক সময় আমি মেনটেন করি না। যার জন্যই আর কি আমাকে বললো। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, প্রেম করব কি করব না? অবশ্যই করবে। প্রেমটা খুব সুন্দর জিনিস। প্রেমটা আজকের ডেটে এক একজনের কাছে যদি আমার মধ্যে কোনো প্রেম আসে, হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি? আমি চাই যে আমার বাবার জেনারেশন, আমার মায়ের জেনারেশনে যে প্রেমটা ছিল, সেই মেন্টালিটিতে যদি আজকের ডেটেও কেউ থেকে থাকে, প্লিজ প্রেম করো। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সবার কাছে ডেফিনেশন অন্য হয়ে গেছে। যদি সত্যি প্রেম থাকে তাহলে প্রেম করো। আমি এটাই একদম ঠিক আছে। আরেকটা কথা বলি, যে সত্যি কথা, ছোটবেলা থেকে মেয়ে ছোটবেলা যখন, তখন থেকেই বলতো যে আমার বাবার মতন বর চাই। একদম, এটা কিন্তু আজকে যে কথাটাও বললো, এটা ছোটবেলার থেকেই বলতো। কেন? দেখুন কত ছোটতে ও এটা বুঝেছিল যে সত্যি কথা বলতে কি, ওর মন মানসিকতা, ওর রুচি, ওর সমস্ত কিছু, ওর মানে কি আর বলবো, মানে বিরাট মানে সেখানে কোনো জায়গা নেই, কোনো রকম কোনো কিছু জায়গা নেই যে এত বড় মন। আমিও চাই যেন এইরকম মানুষ একটা ওর যেন জীবনে আসে। না আসবে। আচ্ছা, আমি আমার জীবনে কে আসছে এটা নিয়ে আমি এখন এখানে ইতি রাখতে চাইছি। আপনাদের আশীর্বাদ তো রইলই অবশ্যই। তবে আমি যেটা মিস করে গেছি এবং কথায় কথায় ঢুকে গেছি, যেটা বলা হয়নি, আমি প্রথমেই বলতে চাইছি যে অবশ্যই তুমি একটু রেস্ট নাও। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকে সকালটা রিচুয়াল মেনে এবং আমার মা বাবার সাথে এবং আমার এক্সটেন্ডেড পরিবারের সাথে মানিয়ে এবং থেকে আমার খুব ভালো লাগছে, এটাই জানাবো। এবং শুভেচ্ছা সকলকে, সকলে ভালো থাকো। আজকে রাস্তায় বেরিয়েও আজকে প্রচুর জ্যাম রাস্তায়। তুমি আমার কাছে কদিন টাইম চেয়েছো যে
যে যে ওই মানে অবশ্য কিন্তু ওই আমাকে ধরিয়ে দিয়েছে ফেসবুক লাইভটা। প্রথম ওই কিন্তু ফোনটা ধরতো, তারপরে ও একটা আমার বাবার আসার প্রয়োজন ছিল না সেটার জন্য না, ও একটা সেটাও প্রয়োজন ছিল, পরে এসে বুঝতে পেরেছি ভালো লাগা, অনেক ভালো লাগা কাজ করে। অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা ভালো প্রোডাক্ট সামনে না এসে আমি এইভাবে আমি স্টোরে দেই না এরকম ভাবে। এই যে দেখুন, এই যে লিলেন শাড়িটা আমি বানিয়েছি, আগে মসলিনে ছিল, আমি দেখাচ্ছি লিলেন মটকা। এইবার কি হচ্ছে, এবার অনেকদিন দেখুন একটু মানে গেট আপটা চেঞ্জ হয়েছে না, দেখো আমার কাছে রিলিফ চেয়েছে, ও কাজ করবে, ওর জন্য আশীর্বাদ করুন একটু। ওর জন্য প্রত্যেকে আশীর্বাদ করুন, এই জন্য আমার থেকে অনেক সুন্দর বর পায়। থ্যাংক ইউ। টাকা পয়সায় না, আমি চাইও না সেরকম, বিশ্বাস করুন। টাকা পয়সা মানে যা আমি তৈরি করে গেছি, টাকা পয়সা সব ওদের জন্যই, আমি আর কত টাকা ভোগ করবো, কিন্তু একটা ভালো বর, নিজস্বতা, একটা ভালো বর এবং রোজগারে হবে, দুজনকে একে অপরকে বুঝবে, এর থেকে আর বড় কি হতে পারে। একটা আইডেন্টিটি অবশ্যই নিজেদের থাকা দরকার, যেটা বাবা সবসময় আমাকে বলে, এবং যে সবাই সবকিছু রাখবে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটাও, নিজের কন্ট্রিবিউশনটা সোসাইটির উপর একটা রাখাটা খুব দরকার। সব ইন্ডিভিজুয়াল, সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই, এটা আমি বলি। এন্ড ছোটবেলা থেকেই আমার মনে হয় এই জেনারেশনকে বলা উচিত। ইনফ্যাক্ট আমি আর লেকচার দেবো না, আমি শাড়িতে যাব, স্বাবলম্বী নারী, শক্তিশালী পরিবার, একদম। তবে তার আগে অবশ্যই আমি বলবো, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে হিন্দিতে বলতে, তবে अक्षय तृतीया का लाइक विशेष सबको, ठीक है। एंड बहुत दिनों बाद हम लाइव आए हैं, मुझे भी बहुत अच्छा लग रहा है। डेफिनेटली हमार हिंदी एकदम पूरा घेटे घाव हो गए, बहुत दिनों से प्रैक्टिस में नहीं थी, तो मेरा हिंदी में मेरा एकदम एनीवे অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালোবাসা জানিয়েছো, আমাকে পার্সোনালি মেসেজ করছো, এখানেও যারা প্রচুর মেসেজেস করছো, কমেন্ট করছো, থ্যাংক ইউ। ইটস জাস্ট দ্যাট আমার একটু সময়ের দরকার ছিল বা আছে, যার জন্য আমি একটু গ্যাপে আছি, নয়তো আবার নিশ্চয়ই ফিরবো তোমাদের জন্য। কিন্তু আপাতত আমরা শাড়িতে ফিরে যাব, এবং আমি চাই যে আমরা তো হাত কাটে আমাকে খুব ভালোবাসি, শুধু বড় করবে না, প্রেম করবো না? হ্যাঁ করবে, একদম করবো, তুমি তো বলেছো আমাকে প্রেম করতে, অবশ্যই। প্রেম করলে নাকি খুব ভালো থাকা যায়, খুব ভালো থাকা যায়, দেখি। হ্যাঁ প্রেমটা শুধুমাত্র কিন্তু একটা খুব পবিত্র, একটা সুন্দর জিনিস, যেটা আমি আবারও বলছি ডেফিনেশনটা এক একজনের কাছে এক এক রকম। তো আমার মনে হয় যদি প্রেম করা যায় তাহলে সত্যি খুব ভালো। সেটা আজকে দুজনের আগমন কেমন লাগছে আপনারা একটু জানাবেন। এটা তো আসা না, এটা আগমন। বিউটিফুল শাড়ি, দেখো মাশাআল্লাহ। আমার মার একটা কথাও শুনিনি কোনোদিন, এটা হতে পারেনি না। আমি এটা যখনই দেখাই এমনি তোমার কথা কোনোদিন কাটিনি, ওর কথা না, এবং কারো কথা। হ্যাঁ কাটছো, এখন কাটছো, যে বলছি বড়বড় করতে না, তাও বড়বড় করছে, এই একটা জিনিস মানে সব সময় কোনো কিছু কাটে না। কোনো এই ম্যাচিংটা কেমন হয়েছে, অসাধারণ। ইনফ্যাক্ট আমি বলবো যে শাড়ি মটকা, এই জিনিসটা তোমরা কমেন্ট করে জানাও। এই যে হ্যাঁ দেখাচ্ছি, এই যে দেখো না, এটা বড় মডেলের, বড় ম্যাডামের দেখাবো, তারপরে ছোট ম্যাডাম। এই যে এটা আঁচলটা মসলিনে আছে দেখুন, তারপরে মটকা আছে, শুধু ম্যাচিংটা দেখুন কেমন আছে। মা দেখো তো ম্যাচিংটা, বিউটিফুল। আচ্ছা ভালো আছে, ভালো আছে, এটাই তো মডেল, বলো মা। আজকে মা একদম খুব সুন্দর করে লাল ব্লাউজ। হ্যাঁ আজকে আমি বললাম, আজকে বলো কত আগে জামদানি এটা দিয়েছি, হ্যান্ডক্রাফটেড, ও সেম শাড়ি কিন্তু এটা আমাদের কাছে আপনারা পাবেন অ্যাজ পার অর্ডার। কাস্টমার স্টোরে বোধহয় আছে তো বোধহয় এটা, আর না হলে আমরা পেয়ে যাবেন সেম শাড়ি। এটা খুব সুন্দর একটা শাড়ি সত্যি। এন্ড ইনফ্যাক্ট মায়ের ব্লাউজটাও সামহাও, মায়ের ব্লাউজের উইভিংটা এমন আছে না, সেটা শাড়ির সাথে খুব ম্যাচ হয়ে গেছে। লাল রঙের ব্লাউজ, এটা অন্য শাড়ির ব্লাউজ। আসো একটু ব্লাউজটা নাও, এরকম একটা জাস্ট মিসম্যাচ দেখুন করে কত বড় মডেল। আপনারা যদি মডেল হন আমাদের মানে আপনারা কমেন্ট করে জানাবেন বা রিকোয়েস্ট পাঠাবেন, আপনারা আসবেন, কোনো সমস্যা নেই। এই প্ল্যাটফর্মটা আপনাদেরই। আমাদের দেখছেন তো, কোনো আমার নিজেদের লোক ছাড়া কখনো সেলিব্রিটিকে আমরা কখনো মডেল হিসেবে শো করিনি। এক আকাশের একটি তারা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত,
আমার খুব কাছের এবং আমাদের পরিবারের একটা মানুষ। উষসী চক্রবর্তী, সেও আমার খুব ভালো বন্ধু ছিল। একদম অনন্যা ছিল, অনন্যা খুব, তারা কিন্তু মানে কি বলবো, তারা আমাদের ছিল। বনশ্রী আজকে নেই আমাদের সঙ্গে, ছিলেন কেন আমাদের ইয়ে ছিল না, শ্রাবন্তী মজুমদার। হ্যাঁ, ওরা কিন্তু, আপনারাও আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন। কোন আমাদের তো মেঘবালিকায় প্রচুর লোক জয়েন করেছে, ওইটাই তো বলছি, এক আকাশের একটি তারা। ও আচ্ছা, হ্যাঁ, মানে দিদির নাম দিয়েছি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, আমি নাম দিয়েছি এক আকাশের একটি তারা। অনেক তারার মধ্যে একটা তারা, বিউটিফুল। ভালো আছি ম্যাম, আমি খুব ভালো আছি एंड थैंक यू फॉर आस्किंग मी। मैं बहुत अच्छी हूँ, आई एम श्योर आप लोग भी बहुत अच्छे हैं। एंड নন্দিনী দি ভালো আছি, খুব ভালো আছি, তুমি কেমন আছো? রানী ম্যাম থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর মা, এটা ভালো না? হ্যাঁ, খুব সুন্দর। আমি তো বলবোই, আমরা তো বলবোই, আমি চাই যে না তুমি তোমার কাছ থেকে, বন্ধুরা তোমার কাছ থেকে তো ম্যাচিংটা ফার্স্ট শাড়ি তো জিজ্ঞেস করছি তোমাকে, কালার ম্যাচিং গুলো, এটা তো যে কোনো সময় কালার ম্যাচিং ঘোরানোই যায়। এইটাই আমার বাবার ভালো লাগে, কারণ আমি কিন্তু বাবার থেকেই শিখি প্রত্যেকটা মুহূর্ত। তাও বাবা আমাকে যে সেই ইম্পর্টেন্সটা দেয়, এটা সত্যি আমার মানে লাইক তোমার সামনেই বলছি, বাট এটা আমার ভালো লাগে। हाथ में काम किया है, हैंड क्राफ्टेड, देखिए सब हाथ में खाका करके सब देखो, सब हाथ में किया हुआ है। प्राइस बोलो भैया। ओ कलर, कलर ये देखो, इस पे भी डाई हुआ है, खूब इंटरेस्टिंग। ये व्हाइट था, अब जो कलर बोलेगा 500 रुपया ज्यादा लेगा, डाई हो। प्राइस 8250। এটা আমি একটু গায়ে ফেলবো, আমার গোলাপিটা বেশ ভালো লাগছে, সুন্দর না? ভীষণ সুন্দর, বিউটিফুল। একটা শাড়ি আমি দেখবো, সবাই বলছে কোট পার বস্তার মতো পড়বে, সবাই বলছে কি ভুজুরি কটন পড়বে। আমিও বানিয়েছি গিজা থেকে টেম্পল দিয়ে মোটা মোটা করে দেখাচ্ছি, এক্ষুনি তুমি দেখোনি, কেউ দেখেনি এই শাড়ি, দেখাচ্ছি। এর পরের শাড়িটি দেখাবো। হ্যাঁ মা, এইটা একটু গায়ে ফেলবো, এটা ভীষণ ভালো লেগেছে, অনেক সুন্দর। তবে তুমি যাই বলো, আমার হোয়াইটটা বেশি ভালো লেগেছে। আসলে আমার যেহেতু আমি হোয়াইটের উপর হোয়াইট নিজে একটা পরে রয়েছে, ওই জন্য পিঙ্ক ফেলতে প্রেফার করলাম, তাতে কন্ট্রাস্ট অনেক সুন্দর, অনেক বেশি। আমি জানি না এটা বোঝা যাচ্ছে না, ये कलर जो है ना वो बहुत ही हल्का এই মটকা মে 100% সিল্ক মার্ক যুক্ত। এটা এই দেখিয়ে সিল্ক মার্ক ট্যাগ, यस। আমি এটা ড্রেপ করব, হ্যাঁ 8250, হ্যাঁ ড্রেপ করো, ড্রেপ করো, ড্রেপ হচ্ছে, ওটা লাগবে না, দাঁড়া ঝুমকা করে এমন করা। এগুলো শুনছে লোকজন, তা আমি কি করবো? আমার ভালো লাগা কোনো কাজ করবে না? এমনি তো পাই না, এমনি তো সারাদিন ফোনে নালে করে পাই না, খেতে থাকলে তুমি খাওয়াচ্ছি। একবার জয়েন করে আমাদের সঙ্গে। এইটা হচ্ছে শাড়িটা, বাহ, একটুখানি এটা ড্রেপিংটা খুব সুন্দর হয়েছে, তুমি এটা নিচ থেকে নাও। আচ্ছা এইটা বললে না, কার্পেটটা কেমন হলো? এই কার্পেটটা কেমন হলো? খুব ভালো। এটা তোমাদের আগমন তো, ওর জন্য চেঞ্জ করলাম। এটা কিছু একটা তো দিতে হবে, অনেস্ট। এই দেখাও না কার্পেটটা আজকে, দেখুন এটা আজকে তো দুইজনের আগমন হয়েছে, এই আশা তো সেই আশা নয়, তাই না? লাল করে দেওয়া যাবে, ভালো লাগবে না লালে খুব একটা, লাল করে দেওয়া যাবে। এইটাকেই তো ডাই করলে ডাইয়েবল লাগলো। 100% যদি কোন রকম কাপড় পিওর থাকে তাহলে কিন্তু ডাইয়েবল। এটা কত? 8250। ইয়েস, দোনোটাই তো আছে। আচ্ছা এটা নামা। তবে এটা খুব সত্যি কথা, মায়ের কথা বলতে হয় যে এত সুন্দর করে যে কোনো সমস্যার সমাধান করে দেয়। একদম অনেক সমস্যায় পড়লেও এত মিষ্টি করে, এত সুন্দর করে, ওর যেন কিছুই মনে হয় না, এমনি করে বলে, তখন আর আমাদের যেন সত্যিকারেরই কোনো সমস্যা থাকে না। এটা ওর একটা ঐশ্বরিক পাওয়ার বলতে পারো। থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি তাই। কি বললে? ঐশ্বরিক পাওয়ার বললে দুজনেরই তাই। ওর যদি কোনো, আমাদের কোনো সমস্যা পড়লে কেমন সুন্দর করে সলভ করে দেয় না, না জিজ্ঞেস করে। হ্যাঁ সেই, তোমাকেও না জিজ্ঞেস করে কিছু করি না, বাবুইকেও জিজ্ঞেস করি। আর এর কথা তো বলার অপেক্ষা রাখে না, যেটা এক্ষুনি বললাম যে সত্যি কথা বলতে কি, যেমন মন মানসিকতা তেমনি উদার, মানে কোনো কিছুতে তার কোনো খুঁত নেই এসব ব্যাপারে।
আমি বলবো একদম যখন না বললে হবে এটা না। ডাবল পার্টে যেই মায়ের যে আদরটা হয়তো আপনারা দেখবেন, হয়তো মাতৃদিবসে বা যেভাবে আমাকে আদর করে, ঠিক এখনো সেইভাবে ঠাকুরের চরণ তুলসীটা দিয়ে যখন বেরোই, আমার সেইভাবে মায়ের, বললাম যে আমার মায়ের ভূমিকাও পালন করে এক এক সময়। হ্যাঁ, মা অমনি করে আদর করে দিত। আমি বিউটিফুল, অপূর্ব অপূর্ব। ও, এটা আমার শাড়িটার সঙ্গে এটা ব্লাউজটার সঙ্গে। অসাধারণ শাড়িটা, মানে এত আঁচলটা সরু সরু কাজ। আঁচলটা না, বাবা শাড়িটা একটু বলো, হ্যাঁ কোনো কথা হবে না। বাবা শাড়িটা একটু বলো। হ্যাঁ, এটা লিলেন, সিল্ক আর লিলেন আছে 100লি। আমি বলেছি না, এই 100লি প্রথম আমি লঞ্চ করলাম। এই যে এই দেখো, মনেই হবে না এটা নিয়ে আসো প্লিজ প্লিজ। দেখুন, সব হ্যান্ডক্রাফটেড, হাতে ঘুরানো আছে সব, হাত মে কিয়া হুয়া है। इसका प्राइस মা পিপি এটার প্রাইসটা হচ্ছে এই যে, উইথ ব্লাউজ পিস। इसका प्राइस है 11,500। এটা- 11,500 এটা ঘুরিয়ে দেখিয়ে দাও একটু, দাঁড়াও একবার ডিসপ্লে করে দিই একবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই কাজ First শাড়ি। হ্যাঁ। আঁচলটার ফিনিশিংটা একটু বলো। এই তো, এটা তো, না এই যে ও এটা কট বলে, এটাকে আঁচলে কট বলে। এটা তো টাসেল। খুব সুন্দর করে ফিনিশিং। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। 3টে জংলা আছে দেখুন, 3টে ফুলের ঝাড় আছে এরকম দেখুন। আর কি সুন্দর দেখুন, লিলেনে কিন্তু হ্যাঁ হাতে অনেক। এর পরের শাড়িটা শুধু দেখবেন, এর পরের শাড়িটা দেখুন না, এরপরে একটা হোয়াইট মাসলিন দেখাই আমরা, তারপরে আপনাকে এরপরে একটা বস্তা দেখাবো, ঘিচা। श्वेता घिचा वर्सेस बाई शर्मा घिचा। मैम, इसका प्राइस जो ब्लाउज, है इसका 11,500। इसका 11,500 इज द ब्लाउज। प्राइस। Beautiful, beautiful, beautiful. 11,500, yes. First শাড়ি, সিঙ্গেল ওয়ান। এইটা দেখুন, এটা হোয়াইটে হোয়াইট, পাগল করা শাড়ি, হোয়াইটের উপর হোয়াইট কোনো কথাই না। সুন্দর না? অনেক সুন্দর দেখুন, অনেক। ফাটাফাটি। এটা এইভাবে এই যে ধরো, এইচএফ হাফ ফাইন জড়িয়েছে এটা। হ্যাঁ, কালকে আকৃতির 3 পিস দেখাবো, যারা পাননি আরো কিছু ভালো কিছু আপনাদের প্রোডাক্ট দেখাবো, একদম কমিটমেন্ট। দেখুন, অনেক আস্তে আস্তে আস্তে, শুধু সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আর একটা নৈতিক সমর্থন তাহলে কিভাবে জানাতে হবে? আগে তো প্রতিষ্ঠানে এসে সাপোর্ট করে সেইভাবে, এখন নৈতিক সমর্থন জানাতে হবে। আপনার যেই যন্ত্রটায় আপনি ছবিটা দেখছেন, সেই যন্ত্র দিয়ে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। একদম বিউটিফুল দেখো, মাসলিন উইথ ব্লাউজ। এই যে এটা ব্লাউজ, ব্লাউজটা একটু মোটা থিক কাপড় আছে। কত? 7450। 7450, 7450। থ্যাংক ইউ। এই ফ্যাব্রিক ফ্যাব্রিকটা ছাড়া আমি তৈরি করি তো, ফ্যাব্রিক এইভাবে ডিটেলিং ছাড়া, প্রোডাক্টে এইভাবে ডিটেল ছাড়া আমি পারি না করতে, দেখাতে, আমি ডিসপ্লে করতে পারি না। দেখুন খুব সুন্দর। ও আর এরপরে আরেকটা গ্রে কালারের মসলিন দেখাবো, বিউটিফুল। আচ্ছা আমি একটু বিরতি চাইবো, একটু দাও। শাড়িটা তোমরা দেখাও, তোমরা কন্টিনিউ করো, আমি একটু টাটা করবো এবার, ঠিক আছে? আর একটু দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। আর দুটো শাড়ি দেখাই। আজকে তো নাই করতে পারি না, সে যত যাই হোক। কেন? আজকে অক্ষয় তৃতীয়া। এমনি তোমার কথা প্রথমে ফেলে আজকে লেট করেছি, সো বেসিক্যালি ফেসে গেছি, তো আর আমি কাট করতে চাই না, যা বলবে তাই। এই মুজুটা দেখুন, তুমিও লক্ষ্য রাখো, এই মুজুটাই যদি পিওর যদি না হতো, এই যে এই মুজুটা মার্সারাইজ না হতো, এটাতে যদি 70 দিয়ে দেয়, অনেক সময় এরকম বেঁকে টেকে যায় না? হ্যাঁ, ওগুলো কি হয়, মনিকা টনিকা ব্যবহার করলে 300-400 টাকা কম হয়ে যায়। এই যে বর্ডারটা যখন আপনি এখানে ফেলবেন, দেখেন যে বিরাট, সবসময় খালি ঠিকই করতে চাচ্ছেন, ঠিকই করতে চাইবেন, কথা শুনবে না, একদম শুনবে। মুজুটা দেখুন, বেঁকবে না, একদম বেঁকবে না। দেখো এরপরের শাড়িটা দেখুন, খুব সুন্দর। এই স্পাইস শাড়িটা আমি চাইবো তোমার দেখতে। হ্যাঁ, ব্ল্যাকে আজকে আনিনি, অন্যদিন দেখিয়ে দেবো, জানি না তো, রিকোয়েস্ট ছিল। এরপর থেকে 2-1টা স্টোরেও আমি মনিতে, কাঁচরাপাড়াও করবো, হিন্দুস্তান পার্কের স্টোরেই করবো, যা চাইবেন তাই দেখাবো। 4650 এই শাড়িটা দেখো, এইটার পরে আর মোটকাটা দেখিয়ে দেবো, মোটকা শাড়িটা
দেখিয়ে দিচ্ছি। এরে বাপরে, দেখুন শুধু শাড়িটা দেখো, মা দেখো ম্যাচিংটা, মসলিন সুন্দর ফুটে উঠেছে না? বিউটিফুল বিউটিফুল, দেখুন অনেক সুন্দর। দেখুন আমি বলেছিলাম কালারস অফ বেঙ্গল, বাংলার রঙে সবাই আমরা রঙিন হবো আজকে। গুলো পড়া হচ্ছে না। হ্যাঁ, বিউটিফুল, অনেক সুন্দর। প্রাইস বলো। ব্লাউজটা দেখাও, ব্লাউজের স্লিপে কাজ আছে। 7920 इसका बाद देखिए आप लोग ऐसा साड़ी की बोला, এটা একটা মায়ের আছে না? এটা নেই, এটা নেই, মায়েরটা চেক আছে। হ্যাঁ, কোটপাড়ের যেটা না, কোটপাড় এটা না, কোটপাড়ের তো অন্য ট্র্যাডিশন, সেটা তো আমি জানি, তুমি একটা কিন্তু বলছিলে। সেই প্রাইস হিসাবে কোটপাড়টা কটন। হ্যাঁ, কোটপাড়ের আচ্ছা ওই দিন বলবো কোটপাড় কেন এত মানে কষ্ট, কেন এত বুনন, এত সমস্যা, কেন ওর ইয়ানটা কোথা থেকে আসে, সেগুলো পরে যাব। এইটা আমরা ঘিচা আছে না, ঘিচা যেরকম কোকুন আছে, যে ঘিচা ফল হয় তো ফল থেকে ধাগাটা বেরোয়, ওই ঘিচা ফলের খোসাটার থেকে ঘিচার খোসাটার থেকে যেটা ইয়ানটা তৈরি হয় সেটা হচ্ছে ঘিচা। এই দেখিয়ে অনেকদিন পর সুজাতা, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে আসলে। সবসময় বাবা মা বলে যে তোমরা ছাড়া আমরা কিছু না, আমাদের এই জায়গাটা যেরকম কিছু না, আমরা নিজেরাও কিন্তু অসম্পূর্ণ তোমরা ছাড়া। কারণ আমরা সকলেই বোধহয় ভালোবাসাটা এক্সপেক্ট করি এবং ভালোবাসা পেলে আমাদের মোটিভেশন বেড়ে যায়। তোমরা যেভাবে সাপোর্ট করো, যেভাবে আশীর্বাদ করো, মানে যেইভাবে বলো, এক্সপ্রেস করো, সেই এক্সপ্রেশনটাই বোধহয় আমাদের মানে বুস্টিং পাওয়ার, মানে এক্ষুনি মনে হয় একটু না। আর তাছাড়া আমি মূল বিষয়ে আসি, ভালোবাসা তো একটা অক্সিজেনের কাজ করে। মানুষ অক্সিজেন যেরকম মানুষ আমাদের বাঁচিয়ে রাখে, ভালোবাসাও মানুষকে বাঁচিয়ে রাখে। বিশ্বাস করুন, মানুষ ভালোবাসাও মানে ভালোবাসাটাও বাঁচিয়ে রাখে অনেককে। মানে এই যে এইটা ভালোবাসা ছাড়া কি করে বাঁচবো? সে স্বামীর হোক, স্ত্রীর হোক, মানে মেয়ের হোক, ছেলের হোক, বান্ধবীর হোক, যারই হোক, ভালোবাসা ছাড়া বাঁচা যায় না তো। আর এই তো তুমি যে অনুষ্ঠানগুলো করছো পরপর, ওদের টানেই তো আসছো ছুটে ছুটে। হ্যাঁ, সত্যি তাই। এটা একটা খুব, এটা একদম মানে বলার কোনো অপেক্ষা রাখে না। ঝুমকা করে মুখ আমি নিজে এইটা দেখো, এই শাড়িটা বলো মা তুমি, এইটা আজ থেকে 8-10 বছর আগে সেটা ঘিচা বা অন্য ছিল, অন্য টুইল ফিনিশ ছিল। এইটা একদম আমরা সকলেই কিউরিয়াস, এটা একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, এটা ঘিচাকে টুইল করে পাকিয়ে যেইভাবে কষ্ট করে করা হয়েছে, ইচ্ছে করে আমরা প্রাইস কম রেখেছি। এটা ইচ্ছে করে প্রাইস, এটা তো আমার প্রোডাকশন, আমি 12,000ও রাখতে পারি, 16,000ও রাখতে পারি, 8,000ও রাখতে পারি, 20,000ও রাখতে পারি, কারণ এটা পরিশ্রমটা এত এফোর্ট হয়েছে। হ্যাঁ, এটা বিউটি, কিচ্ছু নেই শাড়িটা, কিন্তু অনেক কিছু আছে শাড়িটার মধ্যে না মা, বিউটিফুল। আরে এত অনেক ভ্যালু, অনেক ভ্যালু থাকবে কোথায়? এই তো একটা শাড়ি তৈরি হয়ে এসছে, তারপরে আবার আরেকটা বলে 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 একটা লুক। এটা টেক্সচারটা না, আমি একটু দেখাতে বলবো। এই টেক্সচারটা দেখে মনে হচ্ছে অনেক ভারী, কিন্তু প্রচুর লাইট ওয়েট। না, এটা তো 100% সিল্ক, তো 100% সিল্ক মার্ক যুক্ত। এটা হচ্ছে ঘিচা ফল। এই এরপর আবার সিল্ক যখন দেবো, আমার ড্রয়ারে ঘিচা ফল আছে, ওখান থেকে ধাগাটা বেরোয়, তার খোসাটা, যে খোসাটা ওয়েস্টেজ হয় না, খোসাটা দিয়েই তো বিভিন্ন রকম হয়, মটকা হয়, ঘিচা হয়, সবকিছু হয়। ওটাকে আমরা কোকুন বলি আমরা। বিউটিফুল, হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এই শাড়িটা শেষ হয়েছে, আমি কিন্তু এই শাড়িটা দেখেই বেরোবো, ঠিক আছে? হ্যাঁ। তো আমি লাস্ট একটু কিছু বলে দিয়ে বেরোতে চাই, যে মা বাবাকে অবশ্যই সেটা পরে করব, যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা যে অপেক্ষা করো, যারা লিখেছো, যে আমার জন্য ওয়েট করছো, আমাকে দেখতে চাইছো, এটা আমার জীবনের পাওয়া। শুধু
এই যে আসছি না এটাও যে টলারেট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এভাবেই পাশে থাকো। আসবো হয়তো নিশ্চয়ই আগামী দিন, কিন্তু এখন একটু বিরতিতে আছি। তোমরা যেটা সাপোর্ট করছো, এই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা যেন সবসময় আমার আর তোমাদের মধ্যে থাকে, এটাই আমি চাইবো। আগামী দিন আসবো, আমাকে অবশ্যই আশীর্বাদ করো যেন আমি বড় হতে পারি। আর সকলে ভালো থাকো। অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা তোমাদের সকলকে। Love you all. আমাকে আদর মাকে অবশ্যই, ওদের কিন্তু সারা দিন রাত করছি। হ্যাঁ, এই শাড়িটার কথা জিজ্ঞাসা করছে আমার কোনটা? শাড়িটা। এইটা একটা ইতিহাস আছে। এটা একটা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তার স্ত্রীর অনুকরণে আমরা বানিয়েছি এবং তার অনুমতিতেই বানিয়েছি। সেটা পরে একদিন বলবো। ওই শাড়িটা নিয়ে একটু চেঞ্জ আছে, ওই শাড়িটা নিয়ে আমরা বলবো। এইটা শাড়িটা কি সুন্দর দেখুন, প্রাইস বলা হয়নি না, সিলমার্ক যুক্ত, অনেক মনে হয় দেখুন বস্তার মতো, কিন্তু একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। 7900 হ্যাঁ মা, 7900 উইথ ব্লাউজ। আরে বাবা কিরে, যে শাড়িগুলো তো ভীষণই সুন্দর, তার সঙ্গে বুননের কথা বা বিভিন্ন শাড়ির ইতিহাস শুনতে আর জানতে ভীষণ ভালো লাগে। একদম বাহ। খাদি টাঙ্গাইল বর্ডার বলি আর কি, সেই বিখ্যাত টাঙ্গাইল বর্ডারটা না, ম্যাচিংটা আমাদের মতো করে আমরা করেছি। হ্যাঁ, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ মুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। এইতে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাঙালিকে শ্রীময়ী করতে চেয়েছিলেন, ঠিক সাহা টেক্সটাইলের ব্রতও তাই। এটা আমরা সেটা এখান থেকে ইন্সপায়ার হয়ে বলছি আমরা, সত্যিই তো তাই। এই দেখুন বিউটিফুল, অনেক সুন্দর। এই যে দেখুন সব হাতে ঘোরানো, কিন্তু সব হ্যান্ডক্রাফটেড, অনেক কালার ম্যাচিংটা দেখুন, কাপড়টা দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। বলছে ট্যাগলাইনটা শুধু কালারস অফ বেঙ্গল নয়, বিউটিফুল কালারস অফ বেঙ্গল। ওটা তো আপনারা উপাধি দেবেন, আমার নিজেরটাকে নিজে করব, তাহলে আমি পাই রাখতে পারবো না এখানে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখুন 2755 খুব সুন্দর একটা শাড়ি দেখলাম, তাতেই দেখা। এইটা দেখুন, ও এই শাড়িটা না, এই যে আগের দিনে মুসলিম বলতো না, এই দেখুন কোথায় চলে গেছে, দেখুন দেখুন মুসলিম, এটা দেখাতো অনেক সুন্দর। কালকে আগামীকাল দুপুরবেলায় আকৃতি থ্রি পিস যাদেরকে আমরা দিতে পারিনি, আরো অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে দেবো আমরা। হ্যাঁ এটা দেখো, এ বাবা, এটাও তো দারুণ। হ্যাঁ 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 একদম, এটা মানি ট্রি, এটা খুব শুভ। অপূর্ব। এটা মানি ট্রিটা, এইটা প্রত্যেকটা মানে কি বলবো, গুজরাটে যাদের বাড়িতেই যাবেন এইভাবে ওয়াল হ্যাঙ্গিং থাকে, এটা খুব শুভ বলে মানে আর কি। মানি ট্রি অনেক সুন্দর, পুরো হ্যান্ডক্রাফটেড, সব বুটিগুলো হাতে ঘুরানো। আর এই যে মুজোটা আছে, বর্ডারটা इसको मर्सराइज है ये, और एक तो कलर है अच्छा। ये ब्लाउज प्राइस 3410 इसको देखिए बस। গাড়ি পার্কিং এর हाँ ये देखो অনেক সুন্দর, অনেক সুন্দর। গাড়ি পার্কিং এর কথা। হ্যাঁ বলবো, 3টে স্টোরেই গাড়ি পার্কিং আছে, কোনো সমস্যা নেই। বারাসাত স্টোরে আসবেন আপনারা, আর আমাদের এয়ারপোর্ট থেকে যারা আসবেন দূরের বন্ধুরা, আপনারা আসুন। বারাসাত স্টোরে গাড়ি পার্কিং আছে 2টো, আপনারা ফোন করে আসবেন। আর 51/2 হিন্দুস্তান পার্কে প্রতিষ্ঠানের সামনে রয়েছে, এছাড়াও আলাদা ব্যবস্থা করা আছে আমাদের, সেখানেও আপনারা করতে পারবেন। শুধু প্রতিষ্ঠানের সামনে গিয়ে সিকিউরিটিকে বলবেন যে আমার গাড়ি পার্ক করতে হবে। আর কাঁচরাপাড়া মণিতেও প্রতিষ্ঠানের সামনেও আছে, বেসমেন্টও আছে, কোনো সমস্যা নেই। এটা খুব জরুরি আছে গাড়ি পার্কিং। আর প্লিজ আপনারা একবার কাঁচরাপাড়ায় মণিতে একবার যাবেন, ভিজিট করবেন। ওটা আমার মায়ের নামে করেছি, ক্রয় করুন বা না করুন, একবার আসুন দেখুন। অত ভালো করে স্টোরটা সাজিয়েছি, একবার আপনারা
এটাকে স্টোর হিসাবে আপনারা বলবেন, ওটাকে এক্সপেরিমেন্ট সেন্টার বলতে পারেন আপনাকে। একদম অনেক অনেক বড় করে একটা শব্দ বললাম, ওটা অভিজ্ঞতা নেওয়ার জন্য একটা যেতে পারেন আপনারা, যে এরকম ভাবে একটা স্টোর হতে পারে। ওটা আমার জীবন দিয়ে তৈরি করেছি আমার মায়ের নামে। হ্যাঁ, 3410। ঠিক আছে। কোটা কবে দেখাবেন আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ কোটা আবার কবে দেখাবেন? হ্যাঁ, আবার কোটা দেখাবো, এসে গেছে প্রচুর কোটা এসে গেছে, প্রচুর বাগরুর থেকে এসে গেছে। যে কোনো একদিন দুপুরবেলা দেখিয়ে দেবো, দুপুরবেলা ইকোনমি রেঞ্জ দেখিয়ে দেবো, একদিন আরেকবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এটা দেখাবে তো? ওইটা কি রে? এইটা দেখা, এই শাড়িটা না দেখালে হবে না। দেখুন, এই শাড়িটা না দেখালে হবে না, অনেক সুন্দর। ঠিক আছে, এইভাবেই দেখা। সবাই আমাদের সঙ্গে টাইম শেয়ার করেছেন, সব সময় ছিলেন, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। আর এটাকে আজকের অনুষ্ঠানটা শেয়ার করবেন, এবং আগামীকাল আকৃতি দেখাবো, আর রোববারে একদম কনফার্ম আমরা উড়িষ্যাকে নিয়ে বসবো। সঙ্গে আপনাদের কি বলবো, আমার অতিথি থাকবে একজন, কেউ একজন থাকবে আমার সঙ্গে। আপনারাও আসতে পারেন, আপনারা ইচ্ছে প্রকাশ করেন, আপনাদের নিয়ে আমরা করতে পারি। শুধু একবার আপনারা আমাদের এই নাম্বারে আপনারা একবার আপনাদের রিকোয়েস্ট পাঠান, আমরা নিশ্চয়ই আমাদের ওখান থেকে ফোন করবে, যেইভাবে আপনারা করেছেন। আপনারা আমাদের সঙ্গে আপনারা নিয়ে মজা করতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা নিয়ে আমাদের কাছে আপনারাই মডেল, কোনো অসুবিধা নেই। আর আগামীতে আমাদের অ্যাকচুয়ালি ওই বর্ষার সিজন, তারপরে আমাদের অন্যভাবে আমরা করব। বিউটিফুল, দাম বলো? উইথ ব্লাউজ, এটা কালারটা দেখা, আরে মারাত্মক কালার। এটা 2540 ম্যাচিংটা দেখুন। এইটাও দেখাও একবার। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, এটা দেখুন, বাহ কি সুন্দর না? অপূর্ব। আমার ঝুমকাকে একবার দেখাই, অনেক সুন্দর। দেখুন, অবাধ স্বাধীনতা, প্রেম করার জন্য বলে দিয়েছে, বলে প্রেম করো, ভালো নাম করে বলে প্রেম করো কারোর সঙ্গে। আমি বলছি আমাকে রিজেক্ট করে সবাই, তুমি কার সঙ্গে প্রেম করবো? না না, আসলে সবাই এত অন্তরের অন্তরস্থলে রেখে দিয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সত্যি কথা। এটা খুব সুন্দর। আরে তার জন্যই তো তুমি ছুটছো। আমরা এখন তার জন্যই শাড়িতে তো- আসি। হ্যাঁ একদম, তার জন্যই তো ছুটে বেড়াচ্ছি। বিউটিফুল। এই প্রেমটা কি বড় প্রেমটা কথা? তো অনেক একটা ভালো লাগা কাজ ওনারা যে করে। এত ভালোবেসে তোমার সমস্ত অনুষ্ঠানগুলোকে এটা বা দেখো, আমাদেরকে এত বড় 2540 করে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, এই প্রেমটা। এই কি ম্যাচিংটা ভাবা কেমন যায়? বলো? দারুণ ম্যাচিং, দারুণ। বিউটিফুল। চলো, আগামীকাল 2টোর সময় আকৃতির 3 পিস শুট। আকৃতির কি, ও এটা বারে ওর টি শার্টটা না, আজকে সবাইকে দেখি এটা পড়ো ওইটা পড়ো। আমি বললাম কি হয়েছে, বলে কালকে খুব ভালো লেগেছে। সত্যি গতকাল যেই গেলাম, তোমায় খুব ভালো লাগছে। আমি বললাম এটা তো ড্রাম থেকে বের করে দিল, এটা তো সুভাষদা বের করে দিল। আজকে দেখি কি বাড়ির সবাইকে এত টি শার্ট, সুভাষদাকেও দিয়েছে একটা। কি সুন্দর টি শার্টটা পছন্দ করলে আমাদের সুভাষদা, যে আমাকে দেখাশোনা করে। মানে আমি সুভাষদার আমাদের সন্তান। গার্জিয়ান বলতে পারবো। না না, আমি সুভাষদার এখন সন্তান, একদম। দুজনই আমরা। আমরা ওর তো সন্তান আমরা। তো সুভাষদাকেও আজকে আমরা দিয়েছি একটা, আর বাবুইকে দিয়েছে, মঞ্জিমাকেও তো তুমি দেখেছো হ্যাঁ, বোধহয় একটা। দেখেছি। ঠিক আছে, হ্যাঁ। কেমন লাগছে বলুন? আসলে ওর পছন্দে আমি পড়েছি, তাই বললাম যে তুমি দিচ্ছ আসলে সবাই। টি-শার্ট গুলো আমার এখন সময় খুব খারাপ, রিজেক্ট করছে সব। খুব কম পড়ছে, তাই বললাম কালকে তোমাকে খুব ভালো লাগছিল, আমি এক জায়গায় দেবো। ঠিক আছে, অনেক মজা করলাম, আসো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, অনেক মজা করলাম। তাহলে আমাদের কৃতজ্ঞতাটা শেয়ার সবাই করতে ভালো হবে। থেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা বলি এবার দুজনে একসঙ্গে বলি। হ্যাঁ। এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন, ভালোবাসায় ভালোবাসা। গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার।